love killing. I just love killing. হ্যালো বন্ধুরা, সিনেমা লাভারদের মনে একটা আলাদা জায়গা করেছে সাউথ সাসপেন্স সিনেমা। তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সাউথের সেরার থেকেও সেরা 5টি সাসপেন্স থ্রিলার সিনেমার ব্যাপারে, যেখানে থাকছে টান টান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর সব পরিস্থিতি, ভয়ানক দৃশ্য, সাইকো কিলার, আরো অনেক কিছু। তাই ভিডিওটি অবশ্যই সবাই শেষ অবধি দেখতে থাকো। আর এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও। আমাদের লিস্টে নাম্বার 5-এ রয়েছে অসাধারণ সাসপেন্স থ্রিলার ভরা সিনেমা টবি। আর এই ধরনের সিনেমা তোমরা এর আগে কখনো দেখোনি। সিনেমার কাহিনী টবি নামে এক সিরিয়াল কিলারকে নিয়ে, যে তার মেয়ের সাথে থাকে। তবে এ কোনো সাধারণ কিলার নয়, কেননা এই কিলার কোনো বন্দুক বা ছুরি নয়, মানুষকে মারার জন্য ব্যবহার করে রস বের করা গ্রাইন্ডার মেশিন। তো বুঝতেই পারছো সিনেমাটি কি ধরনের ব্রুটাল হতে চলেছে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই কিলার কোনো কথা বলতে পারে না, মানে বোবা। আর এত নৃশংস সাইকো কিলার হওয়ার পরেও টবিকে সবাই পাগল মনে করে। তোমরা পুরো সিনেমাটি দেখার পর এর ক্লাইম্যাক্সে যখন পৌঁছবে তখন তোমাদের মাথা ঘুরে যাবে। তোমরা ধারণাও করতে পারবে না যে এমনটাও হতে পারে। তো কি হবে যদি টবির মেয়ের সাথে খারাপ কিছু ঘটে যায়? আদৌ টবিকে কেউ ধরতে পারবে কিনা? তো জানতে হলে দেখতে হবে অসাধারণ ব্রুটাল ও সাসপেন্সে ভরা সিনেমা টবি। तेरा बाप हमें कुछ करेगा तो नहीं ना? वो क्या करेगा? वो गांव वाले बोलते हैं कि किसी को भी गायब कर देता है। এরপর নাম্বার 4-এ রয়েছে অসাধারণ টুইস্ট ও সাসপেন্সে ভরা সিনেমা ধুমান। সিনেমার কাহিনী অবিনেশকে নিয়ে, যে নিজে কখনো সিগারেট খায়নি, তবে সিগারেট এমন ভাবে মানুষের কাছে বিক্রি করে যে কোনো অমৃতের থেকে কম নয়। কিন্তু একদিন রাতে কোনোভাবে অবিনেশের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর যখন তার চোখ খুলে সে জানতে পারে তার শরীরের ভিতরে সেট করা রয়েছে একটি বম। এখন যদি সে বেঁচে থাকতে চায় তাহলে প্রতি মুহূর্তে তাকে সিগারেট টানতে হবে, না হলে এই বম যে কোনো সময় ফেটে যাবে। এরপর সিনেমায় এমন এমন টুইস্ট বেরিয়ে আসতে থাকে এবং এত কিছুর পরে অবিনেশের পিছনে আবার সিরিয়াল কিলারও পড়ে যায়। তো এই বম কে আর কেনই বা লাগিয়েছে, আর এরপর সিনেমায় কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে ধুমান। এরপর নাম্বার 3-এ রয়েছে 2024-এ আসা পানি, যেটা একটা ক্রাইম থ্রিলে ভরা সিনেমা। সিনেমার কাহিনী দুই সাইকো বন্ধুকে নিয়ে যারা টাকার জন্য মার্ডার করে এবং তারপর পুলিশের সামনে এমন ব্যবহার করে যে তারা কিছুই জানে না। কিন্তু কাহিনীতে টুইস্ট তো তখন শুরু হয় যখন এই দুই বন্ধু শহরের সব থেকে বড় গ্যাংস্টারের স্ত্রীর সাথে খারাপ কিছু করে ফেলে। তখন সেই গ্যাংস্টার এই দুজনকে ধরে প্রচুর মারধর করে ছেড়ে দেয়। আর এরপর থেকে এই দুই বন্ধু বদলা নেওয়ার জন্য সাইকো ভাবে তাদের পুরো ফ্যামিলির পিছনে পড়ে যায় এবং তাদেরকে শেষ করাই তাদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তো এই গ্যাংস্টার এই দুই সাইকোর হাত থেকে নিজের ফ্যামিলিকে আদৌ বাঁচাতে পারবে কিনা, আর এরপর সিনেমায় কি হয় সেটা তোমরা সিনেমা দেখেই জানতে পারবে। सारे स्टेशन मोबाइल्स और सीआरबीज को फौरन इन्फॉर्म करो। सबको सतर्क रहने को कहो। द सिटी इज ऑन हाई अलर्ट। এরপর নাম্বার 2-এ রয়েছে ক্রাইম ইনভেস্টিগেশনে ভরা সিনেমা আব্রাহাম ওজলার। সিনেমায় আমাদের দেখানো হয় সিরিয়াল কিলার একের পর এক ব্যক্তিকে প্রথমে অ্যাক্সিডেন্ট করছে, তারপর তাকে হসপিটালে গিয়ে ব্রুটাল ভাবে মেরে ফেলছে। আর সেই ডেড বডির পাশে রেখে যাচ্ছে পুলিশের জন্য একটা কার্ড, যে কার্ডের মধ্যে রয়েছে বিভিন্ন সব কোড। আর এই কেসেরই ইনভেস্টিগেশন করছেন এসিপি আব্রাহাম, যে অনেক চেষ্টা করেও কিলারকে ধরতে পারছে না। শুধু তাই নয়, এসিপি আব্রাহামের জীবনে ঘটে গেছে এমন কিছু ঘটনা। তো কি সেই ঘটনা আর কিলার আদৌ কে জানতে হলে দেখতে হবে আব্রাহাম ওজলার। माँ बाप के जिंदा रहते उनके बच्चे अगर उनके सामने मर जाए तो इससे बड़ी ट्रेजेडी कुछ नहीं होती। বন্ধুরা, এত দূর অব্দি ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপর নাম্বার 1-এ রয়েছে ইমাইক্কা নদীগাল। শহরে হঠাৎ এক সাইকোপ্যাথ কিলারের আবির্ভাব ঘটে, যে কিডন্যাপ করার পর টাকা দাবি করে, কিন্তু টাকা দেওয়ার পরেও নৃশংসভাবে কিডন্যাপ করা ব্যক্তিকে সে মেরে ফেলে। আর এভাবেই একটার পর একটা মানুষ প্রথমে কিডন্যাপ হচ্ছে, তারপর তার মৃতদেহ পাওয়া যাচ্ছে। আর সেই কিলার নিজেকে রুদ্র নামে পরিচয় দেয়, কিন্তু রুদ্র নামে সেই কিলার 5 বছর আগেই সিবিআই এর অপারেশনে অফিসার অঞ্জলির হাতে মারা গিয়েছিল। তাহলে আবার সে ফিরে আসে কিভাবে? আর সে সাইকো অফিসার অঞ্জলির উপর একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিতে শুরু করে। আর শুরু হয় পুলিশের সাথে সাইকোর বিড়াল ইঁদুরের লড়াই। তো শেষে কে আদৌ জিততে পারে এই লড়াইয়ে, আর এই রুদ্র নামের কিলার কিভাবেই বা জেগে উঠলো জানতে হলে দেখতে হবে ইমাইক্কা নদীগাল। ஆனா எனக்கு I love killing. I just love killing. তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও।